নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের কাঁচকলা দিয়ে আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এর জন্য প্রথমে 3টের মতো কাঁচকলা নিয়ে কাঁচকলার খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এইবারে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে রেখেছি। আলুটাকে কয়েক টুকরো করে কেটে নেব। আর কাঁচকলা তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে একবার এইভাবে একটু অন্যরকম স্বাদে বানিয়ে দেখুন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তো এইবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি। একটু হাত দিয়ে এইভাবে পেঁয়াজটাকে ভেঙে নিলাম। এইবারে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কয়েক টুকরো করে দিয়ে দিলাম। দিলাম 2 কোয়ার মতো রসুন, আর দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। যেহেতু রসুনের কোয়াটা বড়, বেশ অনেকটাই বড়, সেজন্য আমি 2 কোয়ার মতো দিলাম। অল্প একটু জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নিলাম। এই মশলার পেস্টটা একটা বাটিতে করে ঢেলে নিলাম, নিয়ে এর মধ্যে এইবারে দিয়ে দেব দই, কারণ এই রান্নার জন্য কিন্তু টক দইটা অবশ্যই লাগবে। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। এইবারে এই টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি 2টোর মতো শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর সবশেষে স্বাদ মতো লবণও যোগ করে দিচ্ছি। এবারে এই কয়েকটা উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অনেক সময় দেখবেন টক দই কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে কীরকমভাবে কেটে যায়, কিন্তু এইভাবে যদি আমরা টক দইটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিই তাহলে কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে একেবারেই কেটে যায় না, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর গ্যাস অন করে দিয়েছি, দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তো এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমে কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে ভালো করে কলাগুলোকে ভেজে নিতে হবে। আর কলার সাথে কিন্তু লবণ বা হলুদ আমি কোনো কিছুই দিচ্ছি না। এই অবস্থায় কলাটাকে ভেজে নেব। কলা এখানে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। দেখে বুঝতেই পারছেন কলার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে, আর এর সাথে দেব 2 পিঞ্চ মতো হিং। একটু হিং দিলে কিন্তু এই কলার তরকারিতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লো করে রেখেছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, তবে একদম কিন্তু ব্রাউন করে এখানে আমি পেঁয়াজটাকে ভাজবো না। পেঁয়াজটা এখানে ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে, কালারও চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো দেখুন আলুটা কিন্তু আমি কোন সময় দিয়েছি, পেঁয়াজের কালারটা যখন একটু এইরকম হয়ে আসবে তখন আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, মানে টমেটো, আদা, রসুন দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু মানে এই রান্নায় আমি কিন্তু হলুদের গুঁড়োটা ব্যবহার করব না, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এর জন্য কিন্তু কালারটাও ভালো হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে ব্লেন্ড করে রাখা দই, মানে মশলা আর দই সহ যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
দিয়ে এইবারে আবারও ফের খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা কষিয়ে নেব। এখানে দেখে বুঝতেই পারছেন তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলা। তো কলাটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু এটা জাস্ট অপূর্ব লাগে। কাঁচকলা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই করবেন না। কাঁচকলাটা দিয়ে প্রায় মোটামুটি মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রান্না যত বেশি কষিয়ে কষিয়ে করবেন, রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ততই বেড়ে যায়। তো সেই জন্য যে কোনো রান্না খুব ভালো করে কষিয়ে কষিয়ে করবেন, দেখবেন রান্নার টেস্ট কিন্তু এমনিতেই ভালো হবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এখানে আলুটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এই রেসিপিটা একটু এইরকম মাখো মাখো টাইপের হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এগুলো যদি একটু গোটা গোটা থাকে আর যদি ঝোলটা সেপারেট হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এরকম একটু মাখো মাখো করে এটা তৈরি করতে হবে। রান্না তো এখানে আমাদের মোটামুটি তৈরি। তো সব শেষে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। শেষে গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। তো এবারে ভালো করে ঘি আর গরম মশলার গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, যারা বাড়িতে কাঁচা কলা খেতে অপছন্দ করেন তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখুন, তারা কিন্তু জাস্ট চেটেপুটে খেয়ে ফেলবে। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব, তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।